হোটেলে উঠবেন? হ্যাঁ ওটা মামা সামনে দিয়ে যাওয়া লাগবে, রাস্তা তো বন্ধ এটা। কষাই বাড়ি। ও কত নিবেন? 30 টাকা মাত্র। আসসালামু আলাইকুম দর্শক, পিতা খবর ভালো আছেন? আশা করি ভালো আছেন। রমজান এক্সপ্রেসের পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি রইল শুভেচ্ছা। দর্শক, আজকে আমি আইছি ঢাকাত আইছি আমি বিমানে হওয়ার পরে বিমান থেকে লামিয়া আমি আডি এখন আইছি ঠিক এয়ারপোর্টের গেটের সামনে আইছি। আইয়া আমার অনেক একটা জিনিস মনে হইলো, আসলে ঢাকা বিমানবন্দর লইয়া একটা ছোট মোটো ব্লগ করার দরকার। কেন দরকার আমি ভিডিওত বিস্তারিত আপনাদের বাঙ্গিয়া করব। এর বাদে সংক্ষেপে আপনারা যদি কই ও কারণে দরকার, ঢাকাত এয়ারপোর্টকে কেন্দ্র করে আমরা সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন মানুষ আইন বিভিন্ন সময়। এর মাঝে আমরা সিলেটের মানুষ বেশি আইন, কারণ আমরা প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট, যার কারণে ইনো হওয়ার পরে কেউ যদি একদিন আগে আইন অথবা 2 দিন আগে আইন কোনো সময় যাত্রী লইও একদিন আইয়া টাকা পড়ে ইনো আইয়া একটা প্রতারণার শিকার ছোটখাটো ভাবে অথবা বড় ভাবে বা স্ক্যামের শিকার হয়ে যায়। 1 নম্বর স্ক্যামের শিকার যেটা এটা হইল গিয়া হোটেল লইয়া, যেমন আইয়া বাস থাকি নামলা অথবা ট্রেন থাকি নামলা অথবা বিমানে ফ্লাইটে আইলা, আইয়া তো আপনি বারোইয়া আপনি যখন এয়ারপোর্টের সামনে গেলা তখন ইনো টমটমর ড্রাইভার অকল পাইয়েন তারা আজি কয় যাইতা তারা আপনারা কই বাই হোটেলে লইয়া যাইরা ভাড়া কত 20 টাকা। 20 টাকার ভাড়া আপনারা কই ওই সময় আপনি যাইবা উঠবা 20 টাকার ভাড়া বুনিয়া ভাড়া কিন্তু এ যেন লইয়া যাইতো ইনোর ভাড়া 100 টাকা, কিন্তু আপনারা 20 টাকা লইয়া যাইব। 20 টাকা তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য হইলো ও হোটেলে লইয়া যাইব যে হোটেল তারা নির্ধারিত করিয়া। তো এখন আপনি ও হোটেলে গেলা, যাওয়ার পরে আপনার হোটেল একটা আপনি দেখলা আপনার পছন্দ লাগলো না, কইলে আপনার পছন্দ হয়েছে না, তখন যাইব আপনার আরো হোটেলে লইয়া ভিন্ন গিয়া করবো কিতা আপনার হাওড়া দিকে পছন্দ লাগতো না, তখন 2-3টা দেখার বাদে আপনি বাধ্য হইয়া মনে করবা এই হোটেল সব কিনু মনে করে লাগান আপনি যেসে একটা তুটি যাবা। উঠার পরে ওইলো গিয়া আপনাকে মাথাইলা হোটেলের রুম ভাড়া কত, তখন আপনার রুমের ভাড়া হইলো 300 টাকা, কইব 3000 টাকা। 3000 টাকা কইয়া আনলে আপনি মারতে আপনি তো তাই পাইছেন যাবলা, আপনি চক্কর দিতে হেরান হয়ে গেছেন। অনেকের লোকে পরিবারও থাকে, অনেকের লোকে ব্যাগ ট্যাগ থাকে, লাগেজ থাকে, যার কারণে আপনি কিতা হইবা এই সময় আপনি একটা হেরান হয়ে গেলা, আপনি বাধ্যতামূলক টাকা লাগবে। বাধ্যতামূলক থাকতে গিয়া আপনি 300 টাকা রুমের ভাড়া লইবা আপনি 2000 টাকা। রিস্কা আলা আপনার লোকে এ আপনার ভাই আপনার বন্ধু এ যাইতো না হরিয়া, ততক্ষণ বন্ধু আপনার রুমও নাম হইয়া ফুটছইন, এবারে ফুটাইয়া দেওয়া দায়িত্বটা। তখন আপনি 2000 টাকা লইলা, তখন রিক্সা ড্রাইভারে আপনি যদি কইলা ভাই যাবো আগে, তখন এটা যাইব গিলা, তখন হোটেল এলাকায় তারা 500 টাকা বা 700 টাকা বা 1000 টাকা তারা একটা সিস্টেম করা আছে, সিন্ডিকেট করা আছে, দিব তার পাইয়া গেল। এখন লসটা হইলো কার? লসটা হইলো আমার, লসটা হইলো আপনার। কিলা লস? আপনি যে হোটেল উঠবা ইনো মশাই আপনার মাঝখানে মারাইয়া জিয়ারত করে দিবে। মশা তাবাইয়া মারার কোনো সিস্টেম নাই, তাবাইয়া মারিয়া শেষও করতে পারবে না। আট দি বুঝিয়ে একবারে পাটাত জেলা হোটেল দি শেষ হইন ওলা জেসিয়া ফেলাইতে ছাড়া কোনো পথ নাই। এর কারণ হইল গিয়া আপনারা প্রশ্ন করতে পারেন বলে আমিও তো জানলাম কিলা, বুঝলাম কিলা বাক্কা আগে আমি হলে একবার আট দি বুঝিয়ে ফেলাই যে মশা খুঁজিয়া না ফেলানি ছাড়া কোনো উপায় নাই, এমন একটা পরিস্থিতি। যাই হোক, আপনারা লগে যা আলোচনা করলাম এর বিস্তারিত চিত্র আপনারা ঢাকাত আইলে কোনবাই যাইতা, কোন রাস্তা বাই যাইতা, কোনানো গাড়ি থেকে লামিয়া কেমনে দিয়ে গেলে ভালো হইব, এর একটা ভিডিও চিত্র আমি তুলিয়া ধরবো। কত নিবেন? 30 টাকা মাত্র। হোটেল নির্ধারিত নাই যে হোটেলে পাই নামবো। হ্যাঁ দর্শক, এখন আমি আপনারা দেখাইমু এয়ারপোর্ট লামিয়া কোন জায়গা বাই দিয়ে আইলে সহজে এবং আপনারা সুলভ মূল্যে হোটেল পাইলিবা, কম দামেও পাইবা এবং নিরাপদও পাইবা। আপনারা বেশি দৌড়াদৌড়িও করা লাগতো না, কেউ আপনারা তো জিকানিও লাগতো না, সেখানে যাওয়া লাগতো না। এবং ইনো হোটেল লইলে কি হইব আপনারা আওয়া যাওয়া বারণের সুবিধা, কোনো অসুবিধা হইতে নাই। এতে বারেই আপনার রুশে এয়ারপোর্ট দিয়ে থাকি পারবা অথবা এয়ারপোর্ট থেকে রুশে গিয়ে হোটেল নামাই দিতে পারবা আবু আমার। দর্শক, আমি এখন যে জায়গা আপনারা ভিডিও দেখা এই জায়গাটা হইলো এয়ারপোর্টের যে প্রধান যে গেট আছে, বিমানবন্দরের যে প্রধান গেট আছে, এই গেটের ঠিক উল্টা যাইতে রাস্তা খাম চলের বিদায় রাস্তাটা অনেকটা ছোট হয়ে গেছে, এগুলো রাস্তা অনেক বড়। আর রেল স্টেশনের লগেও যে রাস্তাটা লাগাইল, রেল স্টেশনের লগেও লাগাইল যে রাস্তাটা ভিতরে দিকেছে ওটা হইলো ও রাস্তা। এই রাস্তাটা আইলে কিন্তু সুবিধাটা, এই রাস্তাটা আইলে সুবিধা হইলো একটা, আপনি মেইন রোড থেকে যদি 5 মিনিট আটেন, 5 মিনিট আটিলে আপনি অনেক হোটেল পাইলে গিয়ে ভিতরে। আপনারা দেখো আমার বাম সাইডে হইলো রেল স্টেশন, বাম সাইডে রেল স্টেশন এবং ডাইন সাইডে দিয়ে গেছে পুলিশ বিশ্ব রোড। ও তো রেল স্টেশনের লগেও লাগাই ঠিক রাস্তাটা, রাস্তা খাম চলে অনেকটা, খাম চলে যার কারণে রাস্তা ছোট হয়ে গেছে। ট্রেন আইছে যে ওর ট্রেন আনার সিগন্যাল দেয়। দর্শক, আমি ওখানে আইছি ঠিক
এয়ারপোর্টের উল্টা দিকে যে রাস্তা আমি দেখাইছি ওই রাস্তা বাই ঢুকিয়ে একটু ভিতরে আমরা এখানে 2-3 মিনিট আটিছি। মানুষের কোলাহল বেশি, রাস্তা থাম চলে, গাড়ি ঘোড়া চলতে পারেন না, যার কারণে আটিয়ে আইতে একটু বেগ পাইছি। আমি দেখাইলাম আপনার আইছি আমরা কান্দাতু। দেখো এবারে সামনে যে বিল্ডিং গুলা দেখা, এই বিল্ডিং গুলা সবগুলা বিল্ডিং হইলো হোটেল, এবং এই হোটেল গুলার মানবালা এয়ারপোর্ট এই সাইডে যত হোটেল আছে সবগুলাতে এবং কিলাবালা। আমি সামনে গিয়ে আপনারা বিস্তারিত ভাঙ্গিয়া এরকম। দর্শক, আমি এখন যে জায়গাটার কুবা আছি এই জায়গাটা হইলো হাজি ক্যাম্প আশকুনা। হাজি ক্যাম্পর রাস্তা আছে কয়েকটা, আপনি হাজি ক্যাম্প কইলে আপনার রাস্তা কয়েকটা আছে, হাওয়ায় দিয়ে গেলেও হাজি ক্যাম্প পাওয়া যায়, এর সামনে আর একটা রাস্তা আছে হাওয়ায় গেলেও হাজি ক্যাম্প পাওয়া যায়। মূলত আপনারা কোন রাস্তা পাই আইতা অক্ট হইলো মেইন বিষয়। এই যে রাস্তাটা অক্ট হইলো আমরা দেখাইয়া দিলাম, ও রাস্তা পাই আইলে আপনারা লাগে সবচেয়ে সুবিধা। এই রাস্তাটা হইলো হাজি ক্যাম্প, ঠিক রেল স্টেশনের লগেও যে রাস্তাটা ইয়ে ঢুকছে ও রাস্তা পাই আইবা। আইলে আপনারা দিও সাইড এবং আমার পিছিয়ে ডাইনে বামের সামনে অহরহ হোটেল আছে। শুধু সিলেটে এখন না, বাংলাদেশ থেকেই, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা প্রবাসী ভাই সকল তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেবা যারা আইতা চাই আপনারা উত্তম হইব এয়ারপোর্টে আইয়েও বাসে নামবা, বাসে নামিয়েও রেল স্টেশনে খান্দাবা যে রাস্তাটা আছে ও রাস্তা ভাই আপনারা মুভ করবা। আপনারা আডি আডি একটু ভিতরে আইবা, কোনো রিস্কার আর কেউ মাতাইবা না, না মাতাইয়া আডি আডি একটু ভিতরে আইলে আপনারা আইতে একটু কষ্ট হইতে পারে, যেহেতু এখন রাস্তার খাম চলে। রাস্তা হয়ে গেলে কোনো সমস্যা নেই, আপনারা দ্রুত আইতে পারবেন। যেহেতু এখন রাস্তার খাম চলে আইতে একটু সমস্যা হইতে পারে, আস্তে আস্তে আডি 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 একটু ভিতরে আইলেও আপনারা আইয়া পাই দিবা। আমার পিছনের জায়গার যে এরিয়াটা আপনারা ভিডিও দেখা ওই ভিডিওটারে আপনারা টার্গেট করে রাখি দিবা, কারণ আমরা কেউরে কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্ট কেউরে আমরা অ্যাড্রেস করার না, আপনারা যেটা ভালো লাগে ওটা উঠবা। দর্শক, আজকে আমি দেখানোর চেষ্টা করছি ঢাকা এয়ারপোর্ট কেন্দ্রিক এয়ারপোর্টের আশেপাশে আসলে আমরা ইয়া যে সাধারণভাবে যে প্রতারণার শিকার হয়ে যাই এগু থেকে কিলা বাস্তা। আমরা এয়ারপোর্টের যে লাইনে আইলে, যে রাস্তায় আইলে আপনারা সহজে এয়ারপোর্টে আইলে আপনারা হোটেল পাইবা এবং রেস্টুরেন্ট পাইবা এবং কোনো অসুবিধা হইতো না, ঝামেলা মুক্ত নিরাপদ আপনারা আরামে থাকতে পারবা। একদিন তাওকা, 2 দিন তাওকা, 3 দিন তাওকা, 4 দিন তাওকা, 5 দিন তাওকা, কোনো অসুবিধা নাই। আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা খুব সংক্ষেপে। ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আবার দেখা হইব। আমি রমজান আহমদ আজকের মতো আপনারা কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।